Breathe Paris in. It nourishes the soul. Yes. It's something like a dream city. Yeah. আর এই ফ্যাসিনেশনটা আমার মধ্যে জাগিয়েছে অবশ্যই আমার হাজব্যান্ড জয়ন্ত। হয় না কেউ ইউএসএতে পড়াশুনো করবে কিংবা অন্য কোথাও, কিন্তু জয়ন্তর ফ্যাসিনেশনই ছিল ইউরোপ। আর ওর জীবনের মাস্টার্সের প্রথম সেমিস্টারই ছিল ফ্রান্সে, আর প্রথম ল্যান্ড করেছিল প্যারিসে। তাই এখনও সেই ভালোবাসাটা রয়ে গেছে। এখনও যেহেতু আমাদের এখানে পুজো হয় না, ও সবসময় পুজোর সময় বলে চলো প্যারিসে ঘুরে আসি, স্বপ্নের শহর। ও ফ্যাসিনেশনটা আমার মধ্যে জাগিয়েছিল, আর সেই ফ্যাসিনেশনটা নিজের হাতেই পূরণ করেছে। জয়ন্তর কাছে প্যারিস যে কতটা ভালোবাসার, 10বারের মতো যাওয়ার পরও ও বলে এখনও প্যারিসের অনেক কিছু ও জেনে উঠতে পারেনি। আর আমার কাছে এটা পঞ্চমবার, আর তার মধ্যে পুজোতে গিয়েছি 3বার। সব স্বপ্ন যে নিজের যোগ্যতাই পূরণ হতে হবে ওই নীতিতে আমি বিশ্বাসী নই। কিছু স্বপ্ন হোক না ভালোবাসার মানুষটির হাত ধরেই পূরণ। পুজো কাটানোর জন্য আমার কাছে এর থেকে আদর্শ সিটি আর হতেই পারে না। তবে প্যারিসে প্রত্যেকটা জায়গায় ছবি তোলা খুব টাফ। প্রত্যেকটা জায়গায় এত পরিমাণ লোক সমাগম, তার মধ্যে ফাঁকা স্ক্রিনে ভিডিও শ্যুট করা, ছবি তোলা একটু ডিফিকাল্ট। সেদিন আমরা খুব সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, এই ড্রেসটা পরেই অনেকটা দূর হেঁটেছি। আমার খুব একটা এখন আর প্রবলেম হয় না, অভ্যেস হয়ে গেছে। সকাল সকাল তোমার টিনেজ লাভারের সাথে প্যারিসের রাস্তায় হাত ধরে হাঁটতে খুব একটা খারাপ লাগবে না। আর তার সাথে যদি হয় 1 কাপ কফি কিংবা গ্রিন টি, সময়টা পুরো সুন্দর হয়ে যাবে।